রিলেটিভ ক্লজ। বন্ধুরা, আমরা আগের ক্লাসে পার্সোনাল প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস হবে এই রিলেটিভ ক্লজ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ লাইক, শেয়ার এবং ফলো করে দাও। এবং সেই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেল পিবি টিউটোরিয়াল হোম, এই পেজটাকে ফলো এবং লাইক করো এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস রিলেটিভ প্রোনাউন। বন্ধুরা, রিলেটিভ প্রোনাউন এটা হলো সেই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, যারা কোনো নাউন বা প্রোনাউন, কোনো নাউন অথবা প্রোনাউন এর ঠিক শেষে বসবে। একটা বড় সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাউন অথবা প্রোনাউন থাকে এবং সেই নাউন অথবা প্রোনাউনের ঠিক পরে বসবে এবং সেই নাউনটাকে অথবা সেই প্রোনাউনটাকে কী করবে, বিশেষিত করবে, তখন সেই প্রোনাউনটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউন এর পরে বসে এবং ওই নাউন অথবা ওই প্রোনাউনকে কী করবে, বিশেষিত করবে, সেই প্রোনাউনটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। কি বুঝতে পারছো না তো? চলো একটা উদাহরণের সাহায্যে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিই। দেখো, আই নো, আমি জানি, দ্য বয়, বালকটিকে, আমি বালকটিকে জানি, হু ইজ এ সিঙ্গার, যে হলো একজন গায়ক। আমি বালকটিকে চিনি বা জানি, যে হলো একজন গায়ক। এক্ষেত্রে আগের নাউনটি হলো বয়, আগের নাউনটি হলো বয় এবং এই বয় নাউনটি ঠিক পরে বসেছে হু, পরে বসেছে কে না হু। এই যে হু বসেছে, এই হু এই বয়টা ঠিক পরে বসেছে এবং এই বয়টাকে কি করেছে, বিশেষিত করেছে। কোন বালকটাকে আমি জানি না, যে হলো একজন গায়ক। এক্ষেত্রে আমরা এই যে হু, এই হুকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। কারণ কি না, কারণ এই হু এই যে বয়টা, এই বয়টার সম্পর্কে বলেছে, তাই একে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। বন্ধুরা, এই বাক্যটি দেখে তোমাদের হয়তো মনে হতে পারে এই সেন্টেন্সটা কোথাও যেন দেখেছি একটা। হ্যাঁ, অবশ্যই তোমরা দেখেছো হয়তো। এটা হলো একটা ক্লজের অংশ। এটাকে আমরা বলি কি, অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ এইখান থেকে আমরা এটা বলতে পারি, এই যে রিলেটিভ ক্লজ, এই যে রিলেটিভ প্রোনাউনগুলো, এগুলো মূলত একটা সেন্টেন্সে একটা সিম্পল একটা মেইন ক্লজ, এটা মেইন ক্লজের সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে দেয়। একটা সেন্টেন্সের মধ্যে একটা মেন ক্লজ থাকে, সেই মেন ক্লজকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের আগে বসে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে মেন ক্লজের সঙ্গে কি করে দেয়, যুক্ত করে দেয়। ওকে, ঠিক এক্ষেত্রে আই নো দ্য বয়, এটা হলো কি মেইন ক্লজ, এবং হু ইজ এ সিঙ্গার, এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। যখন আমরা ক্লজ নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়ে আরও বিশদে আলোচনা করব বা বলবো। এখন আমরা প্রোনাউন নিয়ে পড়ছি, তাই ডিটেলস এটা বলছি না। তাহলে এই হুকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এখন দেখব আমাদের মোট রিলেটিভ প্রোনাউনগুলো কি কি রয়েছে। চলো এবারে আমরা যে প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউন, আমরা হু, হুম, হুইচ, হুজ, দ্যাট এবং হোয়াট, এই সমস্ত প্রোনাউনকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এই সমস্ত প্রোনাউনগুলো যেমন হু, হু মানে হবে কি, যখন এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো তখন এই হু মানে হবে যে, এবং এই হুটা ব্যবহৃত হয় সাধারণত যদি পার্সন বা ব্যক্তি বোঝায়। যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। এক্ষেত্রে এই হুটা তার ঠিক আগে যে বসেছিল ম্যান, সেই ম্যানের উদ্দেশ্য করে বা সেই ম্যানকে বিশেষিত করার জন্যই
তারপরে এই হুটা বসেছে, তাই এই হুটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই হু এটা কখন বসবে, যদি সেটা ব্যক্তি বোঝায়, তাই ব্যক্তির ক্ষেত্রে বসবে হু। এবং তারপরে রয়েছে হুম, মানে হলো যাকে। এটাও কিন্তু বন্ধুরা ব্যক্তি বা ব্যক্তির উদ্দেশ্য বোঝায়। যেখানে যাকে উচ্চারণ হবে সেখানে এই হুম বসবে। যেমন আই স দ্য ম্যান হুম আই নো। আই স দ্য ম্যান, আমি মানুষটিকে দেখেছিলাম, হুম যাকে, আই নো আমি জানি। এক্ষেত্রে ম্যান তারপরে হচ্ছে হুম, তাই এই হুমটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন এবং এটাও কিন্তু ব্যক্তির পরে বসে। আবার হুইচ মানে হলো যেটি, হুইচ মানে হলো যেটি, এটা আমরা কখনো বসাবো না, যদি সেটা কোনো থিং জিনিস বোঝায় অথবা অ্যানিম্যাল প্রাণী যদি বোঝায়। যদি জিনিস অথবা প্রাণী বোঝায় তখন আমরা কিন্তু এই হুইচ এই প্রণালীটিকে ব্যবহার করব। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু ইন কালার। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, হুইচ যেটা ইজ ব্লু ইন কালার। এক্ষেত্রে হুইচ এই পেনটির পরে বসেছে এবং পেনটিকে বিশেষিত করেছে, সেই জন্য আমরা এই হুইচ একে বলবো রিলেটিভ প্রোনাউন। ওকে, এরপরে রয়েছে হুজ, মানে যার। এই যার হুজ এটাও কিন্তু বন্ধুরা ব্যক্তি অথবা জিনিস দুটো ক্ষেত্রেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন আই স দ্য ম্যান হুজ নেম ওয়াজ রাম। আই স দ্য ম্যান, আমি মানুষটিকে দেখেছিলাম, হুজ নেম ওয়াজ না বলে আমরা ইজ বলতে পারি, হুজ নেম যার নাম, ইজ রাম। এক্ষেত্রে হুজ, হ্যাঁ ম্যানটার পরে বসেছে, তাই আমরা এক্ষেত্রে এটাকেও বলবো রিলেটিভ প্রোনাউন। এরপরে রয়েছে হোয়াট এবং দ্যাট। বন্ধুরা এই যে হোয়াট, হোয়াটটা অ্যান্টিসিডেন্ট আন্ডারস্টুড। অ্যান্টিসিডেন্ট আন্ডারস্টুড বলতে কি, অ্যান্টিসিডেন্ট কি বন্ধুরা, এই অ্যান্টিসিডেন্ট কি আমি তোমাদেরকে এই বিষয়ে অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলবো, এখন শুধু বলে দিই। অর্থাৎ যে প্রোনাউনটার সম্পর্কে বলে সেই প্রোনাউনটা উজ্জ থাকে। যেমন আই নো হোয়াট ক্যান বি হ্যাপেন। আই নো হোয়াট ক্যান বি হ্যাপেন, আমি জানি কি ঘটতে পারে। আই নো আমি জানি, হোয়াট ক্যান বি হ্যাপেন, তাহলে এটা বসলো কোথায়, আই নো, নো এর পরে বসেছে। অর্থাৎ এটা কিন্তু কোনো প্রোনাউনে সরি এটা কিন্তু কোনো নাউনের আগে কিন্তু বসেনি, এটা ভার্বের পরে বসেছে। কিন্তু এক্ষেত্রে বুঝে নিতে হবে যে এর আগে কিন্তু কোনো একটা নাউন ছিল, তারপরে বা তাকে উদ্দেশ্য করে বা তাকে বিশেষিত করার জন্য এটা বসেছে। তাই এক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে, আন্ডারস্টুড করতে হবে যে এর আগে একটা অ্যান্টিসিডেন্ট বা একটা প্রোনাউন বা নাউন রয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব, হোয়াট একে ব্যবহার করব। এরপরে রয়েছে বহুল প্রচলিত, যারা সবাই আমরা জানি বা চিনি এবং এটার ব্যবহার আমরা প্রায় সবাই দেখেছি, সেটা হলো দ্যাট। এই দ্যাটটা কিন্তু বন্ধুরা পিপল অথবা থিং যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এই হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। তবে বন্ধুরা মনে রাখতে হবে এছাড়াও, এইসব ছাড়াও কিন্তু আরও কিন্তু কয়েকটা রিলেটিভ প্রোনাউন রয়েছে। যেমন আমরা শো অথবা বাট, শো অথবা বাট কি, অবাক হয়ে গেলে তো যে শো অথবা বাট কি করে প্রোনাউন হতে পারে, অবশ্যই হতে পারে বন্ধুরা। শো এবং বাট এইসব ওয়ার্ডগুলো যদি কোনো নাউনকে অথবা কোনো প্রোনাউনকে বিশেষিত করে, তবে বুঝে রাখতে হবে বা মনে রাখতে হবে এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। এই হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা এর পরের নামটাকে নিয়ে আলোচনা করব। পরের প্রোনাউন যেটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে না, যে সকল WH ওয়ার্ড, বিশেষ করে মনে রাখবে WH ওয়ার্ড, যে সমস্ত WH ওয়ার্ড
দ্বারা ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দগুলো দ্বারা যখন আমরা কোনো কিছু প্রশ্ন করব, যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, তখন সেই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, তুমি কে বা তোমরা কে। এক্ষেত্রে এই যে হু, আমরা এর থেকে আগের ক্লাসে একটু আগে বলে এলাম যে হুটাকে আমরা কি বলবো, একটা বলো, হুটাকে আমরা একটা বলবো রিলেটিভ প্রোনাউন। আবার সেই হুকে এখানে এসে বলছি আমরা কি, একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ একটাই ওয়ার্ড দুই জায়গাতে দুটো নাম নিয়ে বসে আছে। তার কারণ কি, এটা হলো প্লেস এবং তার ফাংশন কি। ফাংশন এবং প্লেস এই দুইয়ের উপর নির্ভর করে আমরা তাকে একবার রিলেটিভ প্রোনাউন বলতে পারি, আবার একবার ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। যেমন এক্ষেত্রে এই হুটার দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, এবং এই হু এটা একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হচ্ছে। হু আর ইউ, তুমি কে, তোমার একটা নাম রয়েছে, তুমি একটা নাউন, এবং সে তোমাকে বিশেষিত করার জন্য বসে থেকে এই প্রোনাউনটা, অর্থাৎ তোমার পরিবর্তে বসে থেকে এই প্রোনাউনটা। তাই এই প্রোনাউনকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের আরও কিছু উদাহরণ রয়েছে। যেমন উদাহরণ হলো হু মানে কে, হোয়াট মানে কি, হোম মানে কাকে, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, এবং হুজ মানে কার। এই সমস্ত ওয়ার্ডগুলোকে বা প্রোনাউনগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ এই প্রত্যেকটি ওয়ার্ডের দ্বারা আমরা প্রশ্ন করি, এবং সেই প্রশ্নতে কোনো না কোনো নাউন অথবা প্রোনাউনকেই আমরা কী করি, তার সম্পর্কে বোঝার চেষ্টা করি, বা সেই সব প্রোনাউনের সম্পর্কে বলে, বা সেই সব প্রোনাউনের সেই সমস্ত নাউনগুলোকে সেই সমস্ত নাউনের সম্পর্কে বলে, বা সেই সমস্ত নাউনের পরিবর্তে বসে। সেই জন্য এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে বন্ধুরা, মনে রাখতে হবে এই সমস্ত ওয়ার্ডগুলো যখন সেগুলো রিলেটিভ প্রোনাউন হবে, তখন কিন্তু তার মানে হবে অন্তস্থ জ দিয়ে হবে। অর্থাৎ যে, যেটা, বা যেটি, যাকে, যেটি, যেটা এবং যার। কিন্তু এই সমস্ত প্রোনাউনগুলো দ্বারা যখন প্রশ্ন করা বোঝাবে, তখন কিন্তু হয়ে যাবে কি ক, অর্থাৎ কি, কার, কে, কি, কাকে এবং কোনটি। এই হলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। বন্ধুরা, এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে একদম ভুলেও শেয়ার, লাইক এবং ফলো করতে ভুলবে না, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। কারণ তোমরা আমার পাশে থাকলে আমি আরও তোমাদের সামনে আর নতুন নতুন গ্রামারের ওপরে ভিডিও নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।